আমরা তো অনেক রকমভাবে পিঠা বানিয়ে খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে কি কখনো পিঠা খেয়েছি? আর এটা কিন্তু কখনোই খাওয়া হয়নি অনেকের। তো আজকে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি পিঠা বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো ছোট করে কেটে নিয়েছি, কারণ এগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে সামান্য পরিমাণে পানি দিতে হবে ব্লেন্ড করার জন্য। আর এখন এই যে ঢাকনা ঢেকে দিলাম, ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে যে মিষ্টি কুমড়ার পেস্টটা এখানে একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিব, মানে হাফ কাপের অর্ধেক হবে এখানে পানি দিচ্ছি। তারপর এখানে যে 2 চা চামচের মতো চিনি দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া না হয় তাহলে আবার মিষ্টিটা বোঝা যায় না, আবার ভালো লাগে না। আর মিষ্টি কুমড়াটা ভালো করে বলক তুলে নিচ্ছি। আর এটা যখন এই যে ভালো করে বলক তোলা হয়ে যাবে তখন 1 কাপ দিলাম শুকনো চালের গুঁড়া এখানে। তো চালের গুঁড়ার পানিটা যখন একদমই টেনে আসবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেব। তো হয়ে গেল কিন্তু ডোটা তৈরি করা। আর এখন কিন্তু ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে দিলাম নারকেল কোড়ানো আর এই যে খেজুরের গুড় দিয়ে একটু পানি দিয়ে এখানে এই যে পুরটা বানিয়ে নিচ্ছি। তারপরে যে এখানে ভালো করে ডোটা মথে নিলাম। এখানে যে মিষ্টি কুমড়া মানে ব্যবহার করাতে কিন্তু আলাদা কোনো রং কিন্তু ব্যবহার করি নাই। এটা হচ্ছে মিষ্টি কুমড়া মানে অরিজিনাল যেটা রং সেটাই কিন্তু পিঠাতে ভেসে উঠেছে। আর এখানে আর কোনো রং দেওয়ার দরকার পড়ে না। তারপর এখন যে পুরটা এখানে ভরে নেব। তো আগে থেকে এরকম করে গোল করে রাখলে পিঠা বানানোটা অনেক সুবিধা হয়। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে মানে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তারপরে যে একটা শুন নিলাম, শুন দিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আর ঘরে যদি শুন থাকে দেখবেন যে নিত্য নতুন অনেক মানে ডিজাইন করা যায় পিঠার। তারপর দেখেন এই ডিজাইনটা একদম সহজ, যে কেউ তো করতে পারবেন এই ডিজাইনটা। তো শুন দিয়ে দেখেন অনায়াসে মানে ডিজাইন করা যায়। তো অনেক সহজ, যে কেউ কিন্তু পারবেন ডিজাইনটা করতে। আর আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একটা পিঠা কিন্তু হয়ে গেল ডিজাইন। এখন এই যে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেমভাবে মানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো সেমভাবে যেরকম করে ডিজাইন করে নিচ্ছে। আর অতি দ্রুত কিন্তু করা যায় এবং অনেকগুলো পিঠা মানে কম সময়ে বানাতে পারবেন। আর এই যে পিঠাগুলো কিন্তু বানিয়ে ফেললাম। তো এই কয়টাই কিন্তু 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই কয়েকটা পিঠা হয়েছিল। তারপর এখন কিন্তু এগুলা তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু স্টিম করে নিতে পারেন। আর আমি কিন্তু এগুলা তেলে ভেজে নিচ্ছি, কারণ আমার কাছে পিঠাগুলো মানে তেলে ভেজে খেলে বেশি মজার হয় যে কোনো পিঠাই। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলা ভেজে নিতে হবে। আর মচমচে করে ভেজে নেবেন এই পিঠাগুলো। আর তেলে দেওয়ার সময় এই পিঠাগুলো কিন্তু আরেকটু ফুলে এবং দেখতেও কিন্তু দেখেন অনেক সুন্দর লাগে পিঠাগুলো। তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছি পিঠাগুলো। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন। তো হয়ে গেল এই মজার পিঠাটা। যারা এখনও মিষ্টি কুমড়া দিয়ে পিঠা খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই মজার পিঠাটা। তো এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা যখন ভাঙতেছিলাম মানে উপরেটা ক্রিস্পি আর ভিতরেটা এত এত সফট হয়েছিল।
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।